আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে গুগল ড্রাইভে আপনার নিজের ছবি এবং বিভিন্ন তথ্য আপলোড করবেন। আমরা অনেকেই জানি না কিভাবে গুগল ড্রাইভে ছবি অথবা ভিডিও গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করতে হয়। দেখুন বন্ধুরা, এখানে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো কিন্তু আমি আরও 5 থেকে 7 বছর আগে আমি জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল ড্রাইভ অ্যাকাউন্টের মাধ্যমে আমি এখানে রেখেছিলাম, কিন্তু স্মৃতি হিসাবে এখনও কিন্তু এখানে এই ছবিগুলো রয়ে গেছে। এখানে যা যা আছে কিন্তু 7 থেকে 8 বছর আগে আমি কিন্তু এগুলো আপলোড করেছিলাম। এখন দেখা যায় আমরা যদি কোনো একটা মেমোরি ব্যবহার করি তাহলে মেমোরির মেয়াদ থেকে 2 থেকে 3 বছর অথবা 5 বছর পরে এটা নষ্ট হয়ে যায়, অথবা একটা ফোনেরও মেয়াদ থেকে 5 থেকে 7 বছর একলে এটা নষ্ট হয়ে যায়, নাহলে চুরি হয়ে যায়। এখন আপনি যদি নিজের মেধা খাটিয়ে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে এবং এই জিমেইল অ্যাকাউন্টটি যদি আপনার খাতাতে অথবা যে কোনো স্থানে আপনি মনে রাখতে এটার পাসওয়ার্ড, জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং জিমেইল অ্যাকাউন্টের নামটি যদি আপনি মনে রাখতে পারেন, আর যদি আপনি আমার মতন করে এইভাবে গুগল ড্রাইভে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করে রাখেন, তাহলে আপনার ফোন যদি চুরি হয়ে যায় অথবা কেউ নিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনি যদি আপলোড করে রাখেন তাহলে আপনি 5 বছর পরে বলেন আর 10 বছর পরে বলেন, আপনি নতুন ফোন কেনার পরে এই জিমেইল লগ ইন করার পর কিন্তু আপনি এই ছবিগুলো আপনি খুঁজে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে কিভাবে গুগল ড্রাইভে আপলোড করতে হয় তা আপনি জানতে পারবেন। তাই এখন শুরু করা যায়। বন্ধুরা, আপনি যদি গুগল ড্রাইভে সঠিক নিয়মে ভিডিও অথবা ছবি আপলোড করতে চান তাহলে আপনি প্রথমে কি করবেন, গুগল ড্রাইভে আপনি ক্লিক করবেন। গুগল ড্রাইভে ক্লিক করার পরে আপনি যদি কোনো ছবি অথবা ভিডিও আপনার গুগল ড্রাইভে আপলোড করতে চান তাহলে আপনি কি করবেন, প্রথমে দেখুন এখানে প্লাস দেওয়া আছে, এই প্লাসের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপলোড দেখাবে, এই আপলোডের উপর আপনি ক্লিক করবেন। করার পরে এখানে এইরকম একটি স্ক্রিন শো হবে। আপনি কি করবেন, চাইলে ফাইল ম্যানেজারে এখানে যেতে পারেন, না হলে আপনি গ্যালারিতে যাবেন। সবচেয়ে গ্যালারিতে যাওয়ার সুবিধা, কারণ আপনি এগুলো দেখে ভালোভাবে এগুলো আপলোড করতে পারবেন। তারপর ধরুন আমি এখান থেকে যে কোনো একটি ছবি আপলোড করব। ধরুন এই ছবিটি আমি এখন আপলোড করব। ধরুন এই ছবি যে কোনো একটা আমি এখানে সিলেক্ট করলাম, তারপর ডানে ক্লিক করব। করার পরে এখানে দেখব একটু লোডিং হবে, এরপরে অটোমেটিক এই ছবিটি আপলোড হয়ে যাবে। আর আপনার নেটওয়ার্কের স্পিড থাকলে আরো দ্রুত হবে। তারপর দেখুন আমরা যে ছবিটি আপলোড করেছি এখানে আসবে। এখন আপনি প্রথম অবস্থায় এইভাবে কিন্তু আপলোড করতে পারেন। এখন আপনি যদি চান যে না এইরকম ভাবে আপনি যে ফোল্ডার বানিয়ে যে আপলোড করতে চান তাহলে আপনি কি করবেন, দেখুন এখানে প্লাস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ফোল্ডার দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি ধরুন 2023 নিউ পিক, ওকে, এখানে একটা ফোল্ডার টাইপ করলাম। এখন আপনি চাইলে এই ফোল্ডারের ভিতরে যাবেন। আপনি ফোল্ডারের ভিতরে ছবি ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি কি করবেন, ফোল্ডারের উপরে ক্লিক করবেন, করার পরে আবার প্লাসে ক্লিক করবেন, করার পরে আপলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ছবিটি ভালো লাগবে এখানে আপনি কি করবেন, এই ছবির উপরে ক্লিক করার পর ডানে ক্লিক করবেন। এখন একটু অপেক্ষা করবেন, আপনার নেটওয়ার্কের স্পিড ভালো থাকলে অতি দ্রুত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ছবিটা আপলোড হয়ে গেছে। এখন আপনি যদি আমার মতন ওয়াইফাই ব্যবহার করেন তাহলে এইভাবে দেওয়ার পরে কিন্তু ছবিটা আপলোড হয়ে যাবে। এখন আপনি যদি ডাটা ব্যবহার করেন, সিম ব্যবহার করেন ইন্টারনেটের জন্য, তাহলে ছবিটা আপলোড করার পরে আপনি শাটারটা একটু টান দিবেন, দেওয়ার পর এখানে দেখাবে রিসামে আপনি ক্লিক করার পরে কিন্তু ছবিটি এখানে আপলোড করবে। যদি আপনি ওয়াইফাই না ব্যবহার করেন, ডাটা ব্যবহার করেন, তাহলে কিন্তু একটু ঝামেলা হতে পারে। তারপর আপনি কিন্তু ডাটা ব্যবহার করলে এখানে রিসাম দেখাতে পারে, রিসামে আপনি ক্লিক করলে কিন্তু ছবিটা আপলোড হয়ে যাবে। এখন আপনি এইভাবে কিন্তু আপলোড করতে পারেন। আরেকটি মাধ্যম হলো আপনি যদি অন্যভাবে আপলোড করতে চান, ধরুন আপনি গ্যালারির ভিতরে ক্লিক করবেন। গ্যালারিতে যাওয়ার পর ধরুন আপনি আপনার ফোল্ডারের সব ছবি
আপনার গুগল ড্রাইভে আপলোড করতে চান, তাহলে আপনি কি করবেন, এই ফোল্ডারের উপর ক্লিক করবেন। করার পরে এখানে যে কোনো একটি ছবি চাপ দিয়ে ধরবেন, তারপর সবগুলো ছবি সিলেক্ট করবেন। করার পর আপনি কি করবেন, দেখুন এখানে শেয়ার দেওয়া আছে, এই শেয়ার আপনি ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাবে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে আপনি ক্লিক করবেন। গুগল ড্রাইভে ক্লিক করার পর নিচে যাবেন, এখানে দেখাবে আপনি কোন ফোল্ডারের ভিতরে এই ছবিগুলো আপলোড করতে চান। আপনি যদি চান যে না এখানে যাওয়ার পরে কিন্তু এখানে আপনি যে কোনো একটি ফোল্ডার এখানে সিলেক্ট করতে পারবেন। আমি এই ফোল্ডারটি সিলেক্ট করছি, তারপর সিলেক্ট এখানে, তারপর আপনি কি করবেন, সেভে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনার গুগল ড্রাইভে এই ছবিগুলো আপলোড হয়ে যাবে। তারপর আমরা এখন আবার গুগল ড্রাইভে ক্লিক করব। গুগল ড্রাইভে গিয়ে দেখব আমরা যে ছবিগুলো আপলোড করেছি এই ছবিগুলো যে এই ফোল্ডার মোতাবেক এসেছে কিনা। তারপর আপনার ইন্টারনেটের স্পিড ভালো থাকলে অতি দ্রুত হয়ে যাবে, আর যদি ইন্টারনেটের স্পিড কম থাকে তাহলে একটু দেরি হবে। দেখুন বন্ধুরা, আমি যে ছবিগুলো এখানে আপলোড করেছি এই ছবিগুলো কিন্তু ধীরে ধীরে এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, আপলোড হয়ে গেছে, আর কয়েকটি রয়েছে। এই ছবিগুলো আপলোড হোক। এর মধ্যে আপনি যদি চান যে না আপনার ফোন থেকে আপনি কিছু ছবি ডিলিট করে ফেলবেন, ধরুন আমি এই ফোল্ডারের ভিতর থেকে কয়েকটা ছবি ডিলিট করে ফেলবো, ধরুন এই ছবিটা এখানে ডিলিট করবো, তাহলে এই ছবির উপর আপনি ক্লিক করবে, চাপ দিয়ে ধরবেন 1 সেকেন্ডের মতন আঙুল দিয়ে, তারপর দেখুন এখানে ডিলিট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে মুভ টু বিন এখানে ক্লিক করবেন। এখন আপনার ছবিটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না এই ছবিটি ডিলিট হওয়ার পরে এখানে ক্লিক করবেন, করার পরে দেখুন এখানে বিন দেখাবে, এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনি ইচ্ছা করলে এই ছবির উপরে ক্লিক করার পরে কিন্তু ডিলিট ফরএভার এখানে ক্লিক করলে কিন্তু চিরকালের জন্য চলে যাবে। এখন আপনি যদি চান না আমি ভুলে ডিলিট করে ফেলেছি, তাহলে আপনি কিন্তু রিস্টোরে ক্লিক করার পর কিন্তু ছবিটা আপনি আবার এখানে কিন্তু পেয়ে যাবেন। দেখুন এই ছবিটা কিন্তু এখানে পেয়ে যাবেন, আপনি যে ছবিটি ভুলে ডিলিট করে ফেলবেন। এখন আপনি যদি চান যে না একবারে ডিলিট করতে চান, তাহলে ছবির উপর দিয়ে ডিলিটে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট ফরএভার ছবিটা চিরকালের জন্য কিন্তু স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। এখন দেখুন এখানে ক্লিক করার পরে আপনি 15 জিবির মতন যে আপনার ছবি ভিডিও আপনি গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন। দেখি আমাদের ছবিগুলো সম্পূর্ণ আপলোড হয়েছে কিনা। মোটামুটি অনেকটি ছবি আপলোড হয়ে গেছে। এখন আপনি 15 জিবির মতন স্টোরেজ এখানে পাবেন। আপনি 15 জিবির মতন ছবি ভিডিও আপনি যে কোনো তথ্য এখানে আপনি আপলোড করতে পারবেন। এবং আপনি প্রয়োজনে অনেক সময় যদি মোবাইল বিক্রিও করে ফেলেন অথবা মোবাইল হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, মেমোরি নষ্ট হয়ে গেছে, যদি আপনি আপলোড করে রাখেন, আপনি ভবিষ্যতে আপনার জিমেইল অ্যাকাউন্টে আবার পুনরায় লগ ইন করার পরে আর গুগল ড্রাইভ অ্যাপ যদি থাকে তাহলে অ্যাপের ভিতর গেলে আপনি পেয়ে যাবেন। আর যদি গুগল ড্রাইভ অ্যাপটি অনেক ফোনে থাকে না, এই অ্যাপটি অনেক সময় ইনস্টল করতে হয়। আপনি ইনস্টল করার পরে কিন্তু গুগল ড্রাইভ অ্যাপের ভিতরে যাওয়ার পরে কিন্তু আপনি এই ছবিগুলো কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা এখানে আমার সবগুলো ছবি আপলোড হয়ে গেছে। বন্ধুরা এখানে 15 জিবি স্টোরেজ আপনি পাবেন। এটা কিন্তু মেমোরির মতো নয়, আপনি ব্যবহার করতে পারবেন। আর 15 জিবির মধ্যে আপনি অনেক ছবি রাখতে পারবেন। তাই বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখাবো অন্য আরেক ভিডিওতে। খুদা হাফেজ।